মুখার্জি মা মানসিক করেছিল ছেলের জন্য, ওনার জন্য টাকার বিষয় মানসিক করেছিল। ছেলে চাকরি তো পেয়ে গেছে, আর মাকে এই শাড়িটা দিয়েছে, ফুলমালা নিয়েছে, মিষ্টি নিয়েছে, মাকে পুজো দিয়ে গেছে। ছেলে চাকরি পেলো আর সামনে পুজো, হ্যাঁ ওই জন্য মাকে দেখতেও এলাম। মানসিক পূরণ হয়েছে? হ্যাঁ চাকরিটা হয়েছে, আর মার জন্য কাপড় নিয়ে এলাম। পুজোর সময় মাকে কাপড় দেবো না? উনি ভেতরে যাবে? তো নমস্কার সবাইকে, জয় দক্ষিণাকালী মায়ের জয়। তো এই মা এসেছিল, এর আগেও এসেছিল, মানসিক করে গেছিল। তো মানসিক মায়ের আজকে পূরণ হয়েছে, তাই মা আজকে শাড়ি দিয়ে আলতা সিঁদুর মিষ্টি দিয়ে মা আজকে পুজো দিচ্ছে। তাই মালা দাও। তো মালা, হ্যাঁ ফোন নিয়ে এসছে, ফুলমালা নিয়ে এসছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় দক্ষিণাকালী মায়ের জয়। আমি আজকে শাড়িটা পরাতে তো পারবো না, সময় হ্যাঁ বড় মা পুজোর সময় পড়িও না, আমি তাহলে মাকে দেখবো। ঠিক আছে মা, দুর্গা পুজোর মাকে পড়িও, হ্যাঁ অষ্টমী দিন পড়িও মাকে, সপ্তমীর দিন, মাকে দেখবো। হ্যাঁ সপ্তমীর দিন মায়ের জন্মদিন, সেদিনই মাকে ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি মাকে দেখবো। ঠিক আছে চলো ফ্যানটা চালিয়ে দাও। আমি আমার কাপড়টা গায়ে দিয়ে দিই তাহলে না, নীল পাশে রেখে দিই। তোমার অনেক ভক্ত এসেছে আজকে, প্রত্যেককে তুমি দেখে দিয়ে যাবে। অনেক ভক্ত এসেছে আজকে, অনেক দূর থেকে এসেছে, সবাইকে তুমি দেখে দিয়ে যাবে প্রত্যেককে। কে প্রথমে এসেছেন? তোমার কাছে আমার কটা প্রশ্ন আছে, ওই উত্তরগুলো একটু দিয়ে যাও। আজকে অনেক ভক্ত আসার কারণে আমি করতে পারিনি, এখন এসেছি। ব্যারাকপুর থেকে সৃজা মিত্র দেবনাথ শিব গোত্র বলেছে যে উনি গত 1 বছর ধরে মা হতে পারছেন না, ওনার পিসিওডি আছে, উনি মা হতে পারবেন তো, এটা জিজ্ঞেস করেছে। পারবে? কোনো মানসিক টানসিক কিছু করতে হবে? আসতে হবে? হ্যাঁ ব্যারাকপুরেই থাকে, বললে আসতে পারবে। আচ্ছা আচ্ছা। আর মা সুদীপ হালদার দুব্বারিশি গোত্র, বীরভূম থাকে, উনি একটি মেয়েকে ভালোবাসেন যার নাম সুপর্ণা। সম্পর্কটা 1 বছর ধরে ওনার খারাপ যাচ্ছে, ঝামেলা হয়েছে, কোনো কন্ট্যাক্ট নেই ওনার সাথে। আর কেউ, উনি জানতে চেয়েছে কেউ কি কিছু করেছে, মেয়েটার বাড়ির লোক থেকে কেউ কি কিছু করেছে?
কিছু করেনি, ও কিন্তু একজনের সঙ্গে কথা বলে। মেয়েটা একজনের সাথে কথা বলে? তার সাথে কি সম্পর্ক কি গেছে? ও চায় যে ওখান থেকে বিচ্ছিন্ন, সময়টা এই দিকে বেশি দিয়েছে আর মনটা ওর এই দিকেই বেশি রয়েছে। ওই ছেলেটির কাছে? হ্যাঁ। তো এর সাথে কি সম্পর্কটা ঠিক হয়ে যাবে সুদীপ্তর সাথে? বুঝতে পারবে? আসতে পারবে? হ্যাঁ মা, আসতে পারবে, বীরভূম থাকে। তো বলি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মা, দেবরাজ পাল, তুমি যে জিনিসগুলোর কথা বলেছিলে যে ওর বিছানার তলায় আছে, ওর দুটো বিছানার তলায় ও দেখেছে মা, ও খুঁজে পাচ্ছে না। তুমি একটু ডিটেলস একটু ভালো করে বলে দাও কোথায় আছে জিনিসগুলো, ও খুঁজে পাচ্ছে না। ওর বিছানার নিচে কিছু একটা আছে বলেছিলে। যারা রেখেছে তারা তখন সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই জন্য ও জল দিয়েছিল, জল দেওয়ার পরেও পাইনি, নাহলে ওটাও পেত। কারা কারা রেখেছিল? নিজের কাছের লোকগুলোদের বাড়িতেই যাওয়া আসা করে ওরা। আচ্ছা, জিনিসগুলো কি আর পাওয়া যাবে কখনো? সময় লাগবে। সময় লাগবে? আচ্ছা। আর মা, বংশধর বাগদি, গোত্র রাংচাং, বাড়ি পূর্ব বর্ধমান, আড়ুয়া, উনি বলেছে যে উনি স্বপ্ন দেখেন মায়ের মা মনসার ঘট বসানোর। তো মা কি ওনার কাছে আসতে চেয়েছে, যার জন্যই সংকেত দেয়? আমাকে কিছু বলেনি, না মা। স্বপ্ন দেখা হয়েছে। আচ্ছা, তার মানে এমন কোনো ব্যাপার নেই তো? আচ্ছা। আর মা, কৌশিক রায় ফারাক্কায় থাকে, ভরদ্বাজ গোত্র, ওনার পিছনে দুজন শত্রু পড়েছে, একজন অমিত ভট্টাচার্য, একজন অর্ধেন্দু চৌধুরী। এদের থেকে উনি নিস্তার কিভাবে পাবে? কিভাবে নিস্তার পাবে? বুঝতে পারবে মা? মা, ফারাক্কা অনেক দূরে থাকে, যে কারণেই প্রশ্ন পাঠিয়েছে। মায়ের পুজোয় বসি, সেই টাইমে ওকে পুজো করতে বলিস। মায়ের আচ্ছা। ছবিটা সামনে রেখে আচ্ছা গঙ্গা জল, ফুল, জবা ফুল যেন দেয়, দিয়ে পুজো করে। আচ্ছা বুঝেছিস? আর ওই জলটা যেন সারা ঘরে ছেটায়, আর নিজেও খায়। যে অসুবিধা রয়েছে ওটাই যেন মাকে জপ করে জানায়। আচ্ছা মানসিক করতে বলিস ওকে, আচ্ছা। ঠিক হয়ে যাবে। আর মা, সীমা বিশ্বাস বাংলাদেশ থেকে বলেছে ওনার স্বামী পিয়াল বিশ্বাসের পেটের খুব সমস্যা, সেটা পরীক্ষাও করেছে কিন্তু কিছু হচ্ছে না, এবং ওনার হ্যাঁ কিছু হচ্ছে না। তো এটা কেন হচ্ছে পেটের প্রবলেমটা, এটা কবে ঠিক হবে বলে দাও একটু। তো ওষুধ খাওয়ানো হচ্ছে, কি ওষুধ খাইয়েছে, কে খাইয়েছে, কেন খাইয়েছে? নিজেদের লোকই খাইয়েছে যাতে ও পাগল হয়ে যায়। বুঝেছিস? একটা আঠা খাওয়ানো হয়েছে ওকে, কিসের সাথে খাইয়েছে মা? রুটির সাথে খাইয়েছে ওকে আঠাটা। এটা কি কোনোভাবে ঠিক করা যাবে? মায়ের ঘটে জল খাওয়াতে বলিস, ও আসতে পারবে এখানে? না মা, পুরো দেশের বাইরে থাকে, বাংলাদেশ। মায়ের ঘটে জল বলিস ওকে, মাকে সামনে নিয়ে যে টাইমে আমি পুজোয় বসি মানে পুজো করে, ওই জলটা যেন ও খায় আর মায়ের জপ করে। ঠিক আছে? আচ্ছা মা, যারা আসতে পারে না তাদেরকে আমি বলি কি গঙ্গা জল নিয়ে তোমার নাম করতে, হ্যাঁ সেই জলটাই খেতে, তাহলে হবে তো? হ্যাঁ, মায়ের ছবিটা যেন সামনে রেখে মাকে পুজো করে, আচ্ছা ঠিক হয়েছে। আচ্ছা। আর মা, সুরাজ দে আসাম থেকে বলেছে, মধুগুল্য গোত্র, উনি বলেছে যে ওনার একটা সরকারি চাকরি হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা বাধা পড়ে গেছে। তো রবিবার মানে আগামীকাল একটা চাকরির একটা পরীক্ষা আছে, তো কাজটা হয়ে যাবে তো? আর হলেও কখন হবে? হয়ে যাবে। কাজটা হয়ে যখন যাবে? বেরাবে যখন মাকে বললি মায়ের জব করতে। আচ্ছা বুঝেছিস? ঠিক আছে।
শাড়িটা আমি মাকে এমনি করে দিলাম, মানে মায়ের জন্মদিনে দিয়ে ঠিক আছে, এমনি আমি গায়ে ফেলে রাখলাম। বলে দাও একটু এদিকে। মাকে কাকে কি সুন্দর লাগছে, মা সুন্দরী, মা সুন্দরী, কি সুন্দর লাগছে মাকে। বলে দাও। রীনা মুখার্জি বলে না তো, রীনা মুখার্জি মা মানসিক করেছিল ছেলের জন্য, ওনার জন্য টাকার বিষয় মানসিক করেছিল। ছেলে চাকরি তো পেয়ে গেছে, আর মাকে এই শাড়িটা দিয়েছে, ফুলমালা নিয়ে এসছে, মিষ্টি নিয়েছে, মাকে পুজো দিয়ে গেছে। জয় দক্ষিণাকালী মায়ের জয়। আমি আজকে শাড়িটা পরাতে পারলাম না, সময় হয়ে উঠলো না। মায়ের জন্মদিনের দিন আমি মাকে শাড়িটা পরাবো, 7 তারিখ সপ্তমীর দিন। সপ্তমীর দিন মায়ের জন্মদিন। ক্যামেরাতে কেউ আসবে না, ক্যামেরাতে সব ক্যামেরাতে আসবে না। কারা আসবে তুমি জেনে নাও। কিছু মানুষ এসছে, কিছু মানুষ হ্যাঁ তা পরে কথা বলে, তা তারা মায়ের জন্য এগুলো নিয়ে এসেছিল, তো এগুলোই আমি মাকে খেতে দিচ্ছি। আর মাকে আমি সবসময় সবার আশীর্বাদ আমি চাই মা, যে তাদের পাশে দাঁড়িয়ে তারা যে অসুবিধা নিয়ে এসছে দুহাত তুলে তাদেরকে আশীর্বাদ করো, আর এগুলো খেয়ে নিয়ে তাদেরকে ভালো করো। ধরো এটা, তুমি দেখতে পাইছো আজকে তোমার ঘর ভর্তি হয়ে গেছে। সবসময় আমি এটাই চাই, তুমিও এটাই চাই, তুমি সবসময় ওদেরকে শান্ত করে নিয়ে এখানে আসবে, যে তোমরা আমার কাছে আসো। আর কাছে না আসলে তোমরা বুঝতে পারবে যে আমি মা না বাবা, কতটা তোমাদের ভালোবাসি, কতটা ভালো রাখি তোমাদেরকে। দুয়ার তুলে আশীর্বাদ করবে ওনাদের।
সন্দেশ আমি থালার মধ্যে উঠিয়ে নিয়েছি, এগুলোই আমি মাকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা, মা ঠাকুরকে খাই দিক তারপরে মা খেয়ে নাও, মা খেয়ে নাও। আর ওরা যে যা অসুবিধা নিয়ে এসছে সেগুলো তাদের পাশে থেকে তুমি দাঁড়িয়ে আর আশীর্বাদ করে দুহাত তুলে। এটা কে নিয়ে এসছে? কি নাম বলে? কল্যাণী রায়, সুপর্ণা রায়, আলিমান করতো। তারা মিষ্টি নিয়ে এসছে, ক্যামেরাতে আসবে না, মাকে খাওয়াও, কথা বলবে না। তো মা এনার যে অসুবিধা রয়েছে তুমি শুনতেও পেয়েছো, তোমার সঙ্গে কথা হয়েছে কিনা আমি জানিও না, আশীর্বাদ করো তাদের সঙ্গে যেন ভালো থাকে, সুস্থ থাকে মা আমার। আর তোমার কাছে যত ভক্তরা আসে তুমি তাদেরকে সেভাবেই ডাকো যে আমার কাছে আসো মা। খেয়েছো? আজকে অনেক মিষ্টি খেয়েছো। নাও, জল খেয়ে নাও। পেট ভরে গেছে? নমস্কার, জয় মা দক্ষিণাকালীর জয়। আজকে মাকে এক ভক্ত শাড়ি দিয়েছে। উনি প্রায় অনেক মাস আগে এসেছিলেন, মানসিক করে গেছিলেন ওনার ছেলের চাকরির জন্য, এবং ওনার একটি লোন পাস হচ্ছে না, যেটা পাস হয়ে গেছে, এবং নতুন আরেকটা লোনও উনি পেয়ে গেছেন। তাই উনি মাকে এই শাড়িটা দিয়ে আজকে মানসিক করেছেন। মায়ের জন্মদিন আসছে দুর্গাপুজোয়, সপ্তমীর দিন মায়ের জন্মদিন, তো সেদিন মাকে এই শাড়িটা পরানো হবে। এবং তাছাড়া মা অলরেডি একজন ভক্তেরই শাড়ি পরে রয়েছে, মানসিকের শাড়ি। আর এখানে আজকে আমি দেখিয়েছিলাম পুজোর সময় অনেক ভক্ত, আজকে অনেক ভক্ত এসেছিল, প্রায় 15 জনের কাছাকাছি। ওই ডায়েরিটা দাও একটুখানি, ডায়েরিটা দাও। আজকে আমি ভেবেছিলাম যারা অনলাইনে আমাকে পাঠিয়েছে তাদেরটা হয়তো আমি আজকে করতে পারবো না, এটা করার কথাও ছিল না, আমি করতে পারতামই না। তো আমি যেহেতু ভক্তদের দেখাই না, তাই আমি এখানে আপনাদের এটা দেখাতেই পারি। এই যে দেখুন, একদম 15 জন আজকে এসেছিলেন। তো তারপরেও আমি সবারটা কমপ্লিট করেছি, এবং সব ভক্ত যারা এসেছিল তাদের প্রত্যেকেরটাও হয়েছে, এবং যাদের অনলাইন আছে তাদেরটাও হয়েছে, তাদেরটাও হয়েছে। এবং আজকে অনেকে গোটা ফল দিয়ে গেছে, এই যে আরো দিয়ে গেছে, তবে সেগুলো ঘরে পাঠানো হয়েছে, তাছাড়া আরো দিয়ে গেছে। বলো বলো তো কেমন লাগছে আমার মাকে? সবাইকে তো দেখিয়েছি, আর যে যা আনে সবাইকে সবসময় বলি আমি মাকে সেটাই কেটে খাওয়াই, ফল হোক মিষ্টি হোক সবটাই আমি মাকেই দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ওটা চাই। আমার মাকেও সবসময় আমি এটা বলি। পুজোর সময়টা এটা একটু বলে দাও, সব ভিডিওতেই বলে দাও। আমাদের কালী পুজোতে না, আমাদের যে এই পুজোর সময়টা, দুর্গা পুজোর সময়টা না, আমাদের এই যে আমি বলছি শনি মঙ্গলবার করে সকাল 11টা থেকে মা পুজোয় বসেন। আপনারা যারা আসতে চাইবেন তাদের 10:30টার মধ্যে চলে আসতে হবে, এবং অনলাইনের মাধ্যমে পুজো তাদেরই নেওয়া হয় যারা দেশের বাইরে, যেমন বাংলাদেশ থেকে, আমি উদাহরণ দিলাম, বাংলাদেশ থেকে যারা বলেন তাদেরটাই নেওয়া হয়। এবং শহরের বাইরে যারা আসতে পারবেনই না, আমি শুধুমাত্র তাদের হয়ে জিজ্ঞাসা করি, যারা কলকাতার মধ্যে আছেন বা কাছাকাছি আছেন কলকাতার, তাদেরটা প্লিজ পুজোয় এরকমভাবে পাঠাবেন না। যারা দূরে আছে তারা পুজো পাঠান, আমি পুজো দিয়েও দিই। এবং যারা আসতে পারবেন তারা প্লিজ আসবেন, এসে পুজো দেবেন, তারা পাঠাবেন না, কারণ আপনাদের জন্য দূরের মানুষগুলোর করা হয় না, তাই না? 100 তো অনেকে বলে যে কোন সময় পুজো বসে না বসে, তাদের জন্যই এটা বলে দিলাম। আর আমি আমার নাম্বারটা পুরো ভিডিওতে আমি স্ক্রিনেই দিয়ে দেবো, আপনারা ওটাতেই হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রবলেম জানাবেন। এবং যারা আসতে পারবেন না অনেকটা দূরে, তারাই শুধুমাত্র, তাছাড়া বাকিরা কন্ট্যাক্ট করে চলে আসবেন। আমি আমাদের গাইডের নাম্বার দিয়ে দেবো, সে পুরোপুরি আপনাদের গাইড করে দেয়, সেই আপনাদেরকে জানিয়ে দেবে। চিংড়িঘাটা বাস স্ট্যান্ডে নেমে একদম সোজা রাস্তায় এলেই আমাদের বাড়ির মধ্যেই মায়ের ছবি দিয়ে ব্যানার লাগানো আছে, চিনতে পেরে যাবেন। আর কিছু বলবে? একটা জিনিস রয়েছে, তুমি যে আমাদের এই লোগোটা দেখিয়ে দিয়েছো ভিডিওর মধ্যে, বাস স্টপ থেকে নেমে যে ওই মোড়টা, ওই লোগোটা দেখিয়ে দিলে আরো আমি সেদিন দেখাতামই, সেদিন বৃষ্টির কারণে আমি দেখাতে পারিনি, ওটা আমি দেখাবো। কিছু মানুষ আছে যে তোমরা যে আসো, এসে ঢাল থেকে চিংড়িঘাটার স্ট্যান্ডে যে নামছো, স্ট্যান্ডে নেমে ঢাল থেকে নামার পথেই একটা ফুলওয়ালা মহিলাকে তোমরা দেখতে পাবে। ওনাকে আমার বলা রয়েছে যে আমি এরকম ইউটিউব চ্যানেলে আমি বলে দিয়েছি, ওনাকে এসে জিজ্ঞাসা করলেই যে দক্ষিণা কালীবাড়িটা যাবো কোথায়, উনি বলে দেবে। আর ফুলটা নিলে ওনার কাছ থেকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। উনি একদম আমাদের বাস স্ট্যান্ডের
সে আমি ভিডিওতে দেখিয়ে দেবো, ওনাকেও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো জয় দক্ষিণাকালী মায়ের জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকে। আমার মাকে কেমন আচ্ছা, লাগছে আমাদের সবাই পুজোর তারিখটা একবার বলে দাও ভিডিওতে। কত ডিসেম্বর? 30 তারিখ, 30শে ডিসেম্বর। 30 ডিসেম্বর আমার মায়ের পুজোর। সেদিন সবাইকে নেমন্তন্ন করেছি, সবাই চলে এসো। আমিও খুব খুশি হব, আমার মাও খুব খুশি 7 হবে। তারিখে মায়ের জন্মদিন, 7 তারিখে সপ্তমীতে। মায়ের এই সরি, 7 9 তারিখ তারিখে। বলছি, 9 সপ্তমী, সপ্তমীতে। 9 তারিখে আমার মায়ের জন্মদিন। 9 তারিখ পড়েছে? হ্যাঁ, 9 তারিখ। আচ্ছা, 9 তারিখে আমার মায়ের জন্মদিন। সেদিন আমার মাও খুশি, আমিও খুশি। তোমরা যদি বা কেউ আসতে চাও মায়ের তো নতুন আসতে জামা পারো। হয়ে গেছে জন্মদিনে। আমার মায়ের যে জন্মদিনের দিন পরেও বলেছি, এটা ঠিক আমার মা যে আমার কাছে এসেছিল, সেই উপলক্ষে আমি জন্মদিনটা আমার মাকে করি। আমি ভালো লাগে, মানুষও যেমনি ভালো লাগে এটা করলে, ওনারও ঠিক তেমন। যতটা ভালোবাসা দেবে ততটা ভালোবাসা পাবে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে যে আপনারা বলেন এত মানুষ এসছে, এত মানুষ এসছে, কাউকে দেখা যায় না কেন? ওই যে আমি সেটা একটু বললাম, বলো। এটা ঠিক কথা, সবার ব্যক্তিগত ব্যাপার। তোমরা সেটা বুঝতেই আপনি পারো। এলে আপনিও আসবেন, প্যাকেটগুলোও নাচতে তো চাইবেন আমরা না। দেখাই, ফুলমালাটা হ্যাঁ, যে একদমই তাই। ভক্তরা নিয়ে আসে সেটাও আমরা দেখাই। হুম। দেখিয়ে নিয়ে তাও তো তোমরা ওই কথা আসে না, তার অসুবিধা আছে, তা আমার সেটা তার ঘরে অশান্তি হবে, সেটা তোমার বলে কোনো লাভ হয় না। না, আসে না, এক ম্যাক্সিমাম মানুষই আসে না। সে যদি আমার কোনো যায় আসে না। সে যদি ভিডিওতে আসে, আমিও এভাবে চলতে চাই, আমার মাও এভাবে চলতে চাই, আমার কোনো আপত্তি নেই। তাতে তো কারো কোনো প্রবলেম তাহলে হচ্ছে না, বা কোনো ভক্তও কম অসুবিধা হচ্ছে নেই। না। আর সেখানে এক জায়গায় এসে যদি বা তার অশান্তি হবে, তো সেই জিনিসটা আমার দেখিয়ে কি লাভ? একদমই আমি তাই, চাই আশাটা না। বন্ধ হয়ে যাবে। আমি নামও নিতে চাই না, এটা ঠিক কথা। হ্যাঁ, সেখানে হাজার হাজার ভক্ত যাচ্ছে, তার কাজ হচ্ছে বলে সে যাচ্ছে, মাকে বিশ্বাস করে বলে সে যাচ্ছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। সেখানে তার অসুবিধা নেই, তার ভক্তদের দেখাতে পারছে। আমার এখানে অসুবিধা আছে, ভক্তদের দেখাতে পারবো না, তাই আমি দেখাচ্ছি না। এগুলো তো তোমাকে ধৈর্য বিশ্বাস করতে হবে। আর আরেকজন আছে, আমি আরেকটা কথা বলছি, সায়নী বলে একজন আছে, যে হোয়াটসঅ্যাপে আমার আছে, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল মায়ের ছবি সামনে রেখে পুজো করছে, তো তাকে কিছু বলো। তো সায়নী কি জানো? আমার মনে পড়ছে না নামটা, কি জানো নাম, সায়নী হবে। ঠিক আছে, তো সে পুজো করেছে, আমি তোমায় দেখালাম না ফোনে ছবিটা সামনে রেখে। থাকে উনি? কোথায় থাকে আমি আমার মনে নেই, এত মানুষ তো আমার মনে থাকে না। আচ্ছা, কি নাম জানো আমার নাম? সায়নী, সায়নী নামটা। সায়নী তোমার নাম, এটা ঠিক কথা। মা যখন পুজোতে বসে, খুব মা ভালোবাসে বলেই- মাকে, মায়ের হয়ে খুব মাকে ভিডিও বলেছিল, করে। মা বলেছিল যে মা যে টাইমে পুজোতে বসে সেই টাইমে তুমি মায়ের পুজোটা করবে। এটা আমারও থেকে খুব ভালো লেগেছে, এটা ঠিক কথা। তুমি যে করেছে, মাকে আমাকে ভিডিও পাঠিয়েছে। ভক্তি করো, শ্রদ্ধা করো, এটা ঠিক কথা। এভাবেই মাকে ভালোবাসবে। সামনে যে আমি যেভাবে বলেছি, তুমি যেভাবে পুজোটা করেছো, আমার দেখে খুব ভালো লেগেছে ভিডিওটা যে পাঠিয়েছো। আর সব ভক্ত আমি কয়েকজনের নাম তোমায় বলছি যারা আমাদের মাকে খুব করে। আমার যতদূর আমার মনে আছে, সোমা মিত্র বলে একজন আছে, চিরশ্রী বলে একজন আছে, সায়নী বলে একজন আছে, এবং মৌসুমী বলে একজন আছে, মৌসুমী পণ্ডিত। আমার এই কজনের নাম মাথায় আছে, কারণ তারা আমার সাথে খুবই যোগাযোগ রাখে, তো তাদের কথাটাই আমার মাথায় আছে আপাতত। তো আমার মেয়ে বলে দিল, যারা যারা মাথায় আমার মেয়ের এই কথা, এটা ঠিক কথা। হাজার একটা ভক্ত আসে তো আমারও মাথাতে থাকে না, ঠিক কথা। এগুলো মনে থাকে না। হাজার দুই একটা মানুষ হয়, ঠিক আছে, হাজার কিন্তু আমি হাজার মনে মানুষের এই কটা নাম আমি রাখা মনে যায় না। রেখেছি। যে যখনই আসো, যেটা অসুবিধা আমি সবসময় বলি, মন্দিরে এসে মা বলো তোমরা। আর এই যে মায়ের বলি, আমি যে টাইমে মায়ের পুজোতে বসি সেই টাইমে তুমি মায়ের পুজোটা করো। কয়েকটা ভক্ত আছে, পুজো করো মায়ের, যারা দূরে থাকো তাদের জন্য বলছি আমি। সেভাবেই মাকে ডাকো, মাকে পুজো করো, মায়ের সারা ঠিকই পাবে। দেরি হবে ঠিক কথা, মায়ের সারা ঠিকই পাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। জয় দক্ষিণাকালী মায়ের জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং ভিডিওটা তো অনেকটা লং, তাই আপনারা আমাদের ভিডিওর একদম সময়সীমা হচ্ছে 8টা থেকে 8:30। এই সময় আপনারা ডট ভিডিও পেয়ে যাবেন, কারণ দেখুন এডিট করতেও তো আমার অনেকটা সময় লাগে। তাছাড়া এখন বাজে কটা বলে দাও? এখন বাজে একদম 3টে, পাক্কা 3টে বাজে। এই যে 3টে বাজলো, তারপর আমরা কি করব? ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আমি বেরিয়ে যাব। সকাল সবকটাই আমরা না খেয়ে থাকি, না খেয়ে থাকি। ভক্তিতে কোলাই না যে খেয়ে নিয়ে মায়ের ঘরে আসবো, সবাই না খেয়ে থাকি। অনেকে বলে দিদি তুমি ভিডিও দিতে দেরি করো, আমি নিজেও থাকি না, বিকেলে খেয়ে দেই আমি বেরিয়ে যাবো। প্রসাদটা জলটা খেয়েছি। আমাদের রোজ শনি মঙ্গলবারে প্রত্যেকের আমাদের কিন্তু এভাবেই চলে যায়, খুবই চাপ পুরো থাকে। হাফ বেলাটা এভাবেই চলে যায়। এই এখন খেতে বসতে বসতে 3টে-4টে বেজে যাবে। দুপুরের খাওয়াটা আমরা 4টের সময় খেতে বসি। না, আমারটা একটু বলো যে আমি 4টে
খেতে বসলাম, হ্যাঁ। খেয়ে নিয়ে উঠলাম, তারপর আমি বেরিয়ে যাবো একটু, বেরিয়ে গিয়ে আবার আমি সন্ধ্যাবেলা আসবো, ওর এসেই কাজ কিন্তু আমি থাকে এডিট কিছু, করি। সেই কাজের জন্য ও বেরাবে, তারপরে এসে ও ফোনের কাজটা করবে। ততক্ষণে ভীষণ একটু চাপ দেরি। আর হয়ে যায়। আগের দিন বলে দাও কেন ভিডিও দিতে আগের পারিনি? দিন এটা সত্যি কথা সবাই কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না সারাটা দিন, সকাল 9টার দিকে বিকাল 6টা পর্যন্ত কারেন্ট ছিল। 6টা না 7টা, 7টা পর্যন্ত কারেন্ট ছিল। আর ওর ফোনও তুলতে পারিনি আমি। কারোর ফোন নেই, ঘরে জল নেই, মানে তীত বিরক্ত হয়ে গেছিলাম। সবাই জানো ঘরে কারেন্ট জল না থাকলে কতটা অসুবিধা, এই কারণে ভিডিওগুলো দিতে পারি না। তো সবাই রাগ করো না, সবাইকে বলছি আমাদের যেহেতু ওয়াইফাই এ চলে তো খুব প্রবলেম তাই প্রবলেম হয়। ভিডিও দেবো, ঠিক কথা, রাগ করো না। পরের দিন হলেও আমরা পরের দিন ভিডিও দেবো। আমরা। আমি পরের দিন 10টার সময় ভিডিও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, পরের দিন দেবো। এই নিয়ে তোমরা কেউ রাগ করো না, কেন ভিডিও আসে না কেন। আমরা তো জানি তোমরা মাকে কতটা ভালোবাসো বলে, তাই আজকে মায়ের কতবার পোস্টটা ওর দিদি কেন ভিডিও এখনো আসছে না? আমার শুনলে সত্যি কথা আমারও খুব গর্বিত হয়। তো তোমরা যে কথাগুলো বলো না, আমি এত পড়ে শোনাই। দিদি মাকে এখনো কেন দেখলাম না, এখনো মাকে দেখতে পাচ্ছি না। আমারও ভীষণ ভালো লাগে, প্রচুর মেসেজ আসতেই থাকে, আমি এডিট করি তো। আমারও খুব ভালো লাগে। মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করি কে কি বললো মা, মেয়ে বলে সেটা। আমার খুব এভাবেই মাকে ভালোবেসো, সবাইকে বলি আমি। ভালো ঠিক আছে, তো আজকের ভিডিওটা চলে আসবে একদম 8টার মধ্যে, সবাই দেখবেন। আর মাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আরেকটা ভিডিও যেটা আমি ছেড়েছিলাম, লিখেছিলাম যে সবাই সবার মতামত যেন জানায়, সেটাতে সবাই কমেন্ট করেছিল। তা আমি বলবো আপনারা শুধু ওই ভিডিওটাই কেন, প্রত্যেকটা ভিডিওতে নিজেদের মতামত জানাবেন। 100 বার। শুধু খারাপ যারা কমেন্ট করে তারা কেন করবে, আপনারাও করুন, আপনাদেরটাও লোকে দেখুক। আর আমি একটা কথা রিকোয়েস্ট করব, আপনারা যারা দূরে থাকেন তাদের কাজ হচ্ছে কি হচ্ছে না আমরা তো জানতে পারছি না, আপনারা কমেন্টের মাধ্যমে দয়া করে জানাবেন। কিছু যদি কাজ হয়ে থাকে তাহলে অন্তত যে মানুষগুলো আসবে বলে ভাবছে তারা অন্তত ওই কমেন্টগুলো পড়তে পারবে এবং তাতে রিয়াক্ট করতে পারবে যে না কাজ হচ্ছে। না হলে অনেকেই বলে কি আমি দেখেছি যে আপনাদেরই ফেক প্রোফাইল থেকে আপনারাই কমেন্ট করেন, আমাদের অত সময় আছে আমরা আবার একটা প্রোফাইল বানিয়ে কমেন্ট করব? কথাটা বলেছো, লিখেছো, যারা প্রোফাইলে ঢুকে দেখো একবার, আমাদের প্রোফাইলে যদি আমরাই করতে, প্রোফাইলে ঢুকে গিয়ে দেখো একবার। অত সময় নেই। একজন আছে যে বাজে কমেন্ট, বাজে কথাগুলো বলে, আমার কোনো খুবই বাজে কমেন্ট করে। আপত্তি নেই আমার তাতে, আমার তাতে ভালো লাগে, তোমরা করতে থাকো, তুমি তোমাদের কর্ম করবে, আমি আমার কর্ম করবো, আমার কোনো যায় আসে না। এই যে বলছো এত এত ভক্তদের কেন দেখাও না, ওই যে বললাম আমি, তারা প্রসাদটা যে আনে হাতটা, সেটাও আমরা দেখাতে পারি, সেটাও দেখাই না, সেটাও দেখাই না। তাকে দেখাচ্ছি না, সে হাত দিচ্ছে সেটা দেখাবো? তার থেকে বরং সাজানো থাকে ওটা দেখাই, আমরা দেখাই, ওটা আরতির সময় ওটা দেখাই। সেটা দেখো, নিজের চোখে দেখো। তুমি আসো মন্দিরে, ক্যামেরার পেছন দিকে তুমি কেন বলছো যে কত ভক্তদেরকে কেন দেখাও না? আর মন্দিরে যদি বললাম আমি নাম নিতে পারবো না, নাম নিয়ে কারো বদনাম করতে চাই না না, যারা উল্টো পাল্টা কমেন্ট করে তো তাদেরকেও এরা যারা মায়ের পুজো পাঠায়, তা আমি দেখেছি ওদেরকে রিপ্লাই দেয় ওরা যে তোমরা এইসব বলছো তো তোমরা একবার ওখানে গিয়ে দেখো। ওরাই কিন্তু বলে, যারা এখানে আসে তারাই কিন্তু কমেন্ট করে যে আমি গিয়েছি ওখানে গিয়ে দেখো। এবার প্রপার কে বলছে সেটা তো আর আমি দেখতে পারি না, অ্যাকাউন্টের মধ্যে আমি বুঝতে পারি না, চিনতেও পারি না, কিন্তু বলে। তো আমি এটাই বলবো যে যারা এখানে আসছো তারা তো বলছোই তাদের কাজ হচ্ছে কিনা, বা মানসিকের মায়ের জন্য শাড়ি দিচ্ছ, কেউ তো শুধু দেবে না। তো যারা আসতে পারছো না, আমরা তো আর জানতে পারছি না যে দেখো তোমাদের কাজ হচ্ছে কি হচ্ছে না, তোমরা সেটাকে আমাকে পার্সোনালি না জানিয়ে কমেন্টের মাধ্যমে জানিও, বরং আমি সেটাতে খুব খুশি হব। আমাকে অনেকেই লেখে দিদি আমার কাজ হয়েছে, দিদি আমার এই হয়েছে ওই হয়েছে, সেটা তো আমি পোস্ট করতেই পারি আমি আলাদা করে কমিউনিটিতে যে দেখুন আপনারা বলছেন তো কাজ হয়েছে, কিন্তু এটাতে কি হবে, এটাতে শো অফ করা হবে, দেখানো হবে। দেখাবো কেন? কমেন্টের মাধ্যমেই লোকে জানুক। তোমরা কমেন্ট করবে, যেরকম নেগেটিভ কমেন্ট আসে তোমরাও পজিটিভ কমেন্ট করবে, তাই না? লড়াইটা সবার। হ্যাঁ, এখানে আসো, আসলে দেখতেও পাবে, শুনতেও পাবে, সবটাই বুঝতে পারবে। সবাই ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে, আজকে ভিডিও এত অবধি থাকলো, আবার নেক্সট ভিডিওতে মঙ্গলবার দিন।